এই সেই স্বদেশ ভূমি আমার, সেই ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র কণা আমরা, বলা যায় পরকলা। জাতি তৈরি হয় দেশ, জাতীয়তা, একাত্মতা, ভালোবাসা। একের মতো করে গড়ে তোমার আয়োজন শুরু হোক আজ এই 2024-এর 15 আগস্ট থেকে। এই যাত্রা আমরা সবাই খুশি হব, যার যা আছে তাই দিয়ে যাত্রা শুরু হোক। নম্রতায় আমাদের প্রজন্মকে নতুন উন্মেষ দিতে, কর্মে যজন আর যোজন ক্ষমতা হোক নতুন প্রজন্মের। দেবেশ ঠাকুরের ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তাও নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরবগাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের সঙ্গীতে, জীবনের আকাশের মাটির। ওই মহাসিন্ধু পার থেকে কি ছবি ভেসে আসে, ও মহাসিন্ধু
ডাকে কানে মধুর কানে আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধু পার থেকে কি ছবি ভেসে আসে বলে আয় রে ছুটে আয় রে তোরা এটা নাই তুমি নাই কোন ছাড়া বলে আয় রে ছুটে আয় রে তোরা এটা নাই তুমি নাই কোন ছাড়া বাধা চিরদিন ভরা চিরস্নিগ্ধ মধুর কাছে এটা চির শ্যামল বসুন্ধরা চিরপ্রসারী আকাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে কেন ভূতের বোঝা বহিস নিচে ভূতের বেগার খেতে দেখই সুধাসিন্ধু উথলিছে পুনন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে হয়েছে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধু ওপার থেকে কি সঙ্গী ভেসে আসে কেন তারা গৃহে আছিস বন্ধু ওরে ওরে মন ওরে অন্ধ কেন তারা গৃহে আছিস বন্ধু ওরে ওরে মন ওরে অন্ধ যে আমারে ভালোবাসে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছে পরবাসী মহা সিন্ধুর পাঠে কি ছবি ভেসে আসে ও মহা সিন্ধু পাঠে